21শে জানুয়ারি আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি, কারণ নওশাদ সিদ্দিকী সেও আমার দেশের মানুষ, দেশের জন্য লড়াই করছে। 21শে জানুয়ারি সবার যাওয়া উচিত। আমরা যারাই যাবে বা ডেকেছেন আমরা পূর্ণ সহযোগিতা করি এবং স্বাগত জানাই। বাংলার যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে দুর্নীতি আর সন্ত্রাস, তৃণমূল এবং বিজেপির স্বৈরাচারী তার ফাসিস্টবাদের বিরুদ্ধে বাংলায় আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি, কংগ্রেস, সিপিএম, এসডিপিআই সহ যে সমস্ত ধর্মনিরপেক্ষ দল আছে সকলকে ঐক্যবদ্ধভাবে মহাজোট হওয়াটা খুবই দরকার, কারণ বাংলার মানুষ এটা চাইছে। এটা যখনই হবে তখন তৃণমূল আর বিজেপির এই হারমাদরা এরা উল্টে তারা কেলানি খাবে। কারণ মনে রাখুন, সিপিএম যখন 35 বছর ক্ষমতায় ছিল, মমতা ব্যানার্জির একার বাবার ক্ষমতায় ছিল না সিপিএমকে সরানোর, তখন তিনি একটা ফান্ড বানিয়েছিল, যে ফান্ডের নাম ছিল 2008-এর শেষে সমীর প্রতিদ্বন্দ্বীর মাধ্যমে ফান্ডটা হয়েছিল। ফান্ডের নাম ছিল প্রগতিশীল গণতান্ত্রিক ফান্ড, যেখানে 19টা অরাজনৈতিক সামাজিক সংগঠন ছিল এবং 18টা রাজনৈতিক দল ছিল। ফলে ঠিক নির্বাচনের কাছে এসে সবার ল্যাগ মেরে বললেন আমার টিকিটে দাঁড়াতে হবে। কয়েকজন নেতা রাজি হলে বেশিরভাগই রাজি ছিল না। আজ সেই মমতা ব্যানার্জির দলের একজন নেতা মন্ত্রীরা বলতে পারবে যে 18টা সংগঠন আপনার রাজনৈতিক দল ছিল, তার মধ্যে কারা কারা আপনার সাথে আছে? কেউ নেই। বলতে পারবে 19টা যে গণসংগঠন ছিল তার মধ্যে কে কে আপনার সঙ্গে আছে? কেউ নেই। কারণ মমতার এই দ্বিচারিটা সবাই মেনে নিতে পারছে না। সারা রাজ্যে দেখছি কীভাবে খুন, ধর্ষণ, লুটটা চলছে। ফলে মানুষ এদের থেকে নিঃশ্বাস ফেলার জন্য একটা বড় শক্তি চায়। শক্তি বলতে মানুষের ঐক্যবদ্ধভাবে গণপ্রতিবাদ, গণ আন্দোলন, গণ লড়াই, সেই লড়াই হতে গেলে বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি, সারা দেশ জুড়ে এই জোট প্রক্রিয়াটা চলছে। বাংলার ক্ষেত্রে আমি তাই প্রত্যেকটা দলের নেতৃত্বের কাছে আবেদন রাখবো, একজন মানবাধিকার কর্মী হিসেবে আসুন 2026-এর কথা মাথায় রেখে দেশ এবং সমাজের মানুষের ঐক্যবদ্ধভাবে একত্র করার জন্য মহাজোটটা খুবই দরকার। দেখুন, এসআইআর ব্যাপারটা, এসআইআরের আসল তথ্য যদি বলা যায়, এটা সুপরিকল্পিতভাবে বাংলার মেহনতি মানুষ, শ্রমিক মানুষ, খেটখেটে মানুষ, দিনমজুরি মানুষ, এসটি, এসসি, ওবিসি, সংখ্যালঘু, দলিত, আদিবাসী সহ এই ক্লাসের একদম লোকালিটি মানুষের বিভ্রান্ত ছড়ানোর জন্য সুপরিকল্পিতভাবে এটাই তৃণমূল এবং বিজেপির সেটিং কারবারের মধ্যে দিয়ে এই মানুষগুলোকে বিভ্রান্ত তৈরি করছে। কারণ এরা পলিটিক্যাল করতে গিয়ে রাজনৈতিক কারবারির মতো ব্যবসার, যেমন ইন্ডাস্ট্রি, একটা বড় বড় কোম্পানি, তারা একরকমভাবে ব্যবসাটা করে। ঠিক ভোট রণকৌশলটাকে নিজেদের কাজে আনার জন্য তারা কায়দা মাফিক, প্ল্যান মাফিক আর কি সাধারণ মানুষকে হেনস্থা করছে। কারণ তারা বুঝেছিল, মমতা ব্যানার্জি বলেছিল পশ্চিমবঙ্গের সিপিএম সরকার 2,85,000 কোটি টাকা ঋণ করেছে, এখন বর্তমানে তার 10 গুণ বেড়ে গেছে। প্রায় 40,000 লক্ষ কোটি টাকা ঋণ করে বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায়। কী করবে? বাংলার মানুষের জবাব খুঁজে পাচ্ছে না। এবং এসআইআরের আরও একটা বিভ্রান্তর কারণ, শুভেন্দু অধিকারী বলেছিল ঘুষপেটিয়াকে বার করব, 1.5 কোটি রোহিঙ্গাদের বার করব। তারপরে অমিত শাহ বলেছিল इतना घुसपैठिया हमारा हिंदुस्तान में आया बंगाल से हो करके, ममता बनर्जी ने कुछ नहीं कर रहा है, वो सब मिल करके हमको ये हिंदुस्तान कब्जा करने के लिए आया था। मैं इसीलिए आपके पास भी बोलना चाहता हूँ, कहाँ गया अमित शाह, नरेंद्र मोदी और तुम्हारा बंगाल का जो आदमी है? কোথায় গেল রোহিঙ্গা? একটা রোহিঙ্গাকে খুঁজে পেয়েছে? একটা রোহিঙ্গা পাইনি, একটা ঘুষপেটিয়া পাইনি। বরং এই কায়দা করতে গেলে মাতুয়া মহাসংঘের বাংলাদেশের হিন্দু ভাইরাও বিপদে পড়েছে। আজও কিছু লজ্জার মাথা খেয়ে কিছু সেই তোলামূলের মানুষ, কিছু বিজেমূলের মানুষ, তারা তাদেরকে চটি চাটছে, তাদেরকে সাথ দিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষকে বলতে পারি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যে মানুষ এখন কর্মস্থানের কর্মহীন, মানুষ এখন দিশেহারা। তার মাঝখান দিয়ে ওরা বিভ্রান্ত ছড়িয়ে একদিকে অসীম সরকার বলছেন কোরআনের উমুক তুমুক বলে, তার বিরুদ্ধে 1000 এফআইআর হচ্ছে কিন্তু তার কোনো অ্যারেস্ট হচ্ছে না। আর এসআইআর করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিক, কাদেরকে বিপদে পড়ছে? দেখেন, গ্রামের সাধারণ খেটেখেকো মানুষদের সংখ্যাটা বেশি, মুসলমানদের বেশি, এসটি এসসি ক্লাসের মানুষ বেশি, দলিতদের বেশি। এই ক্লাসের মানুষদের অনুরোধ করে বলবো, তৃণমূল আর বিজেপি যতদিন এই ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা টিকে থাকবে, ততদিন বাংলা তথা ভারতবর্ষের এই বিভ্রান্ত চলবে, অত্যাচার চলবে, স্বজন পোষণ চলবে। এসআইআর একটা নাটক। কারণ আমি যখন এসআইআর ফর্মের সঙ্গে আমার আধার কার্ড, আমার ভোটার কার্ড, আমার বাবা মায়ের ডকুমেন্টস সব দিয়ে জমা দিচ্ছি, তারপর নামের ভুলটা হয় কী করে? এই জবাব কি একটা বিএলওর দিতে পারবে? এই জবাবকে নির্বাচন কমিশনার দিতে পারবে? এর জবাব কি মমতা ব্যানার্জি দিতে পারবে? এর জবাব কি নরেন্দ্র মোদী দিতে পারবে? অমিত শাহ দিতে পারবে? পারবে না। পারা সম্ভব নয়। কারণ আমি যে ডকুমেন্টসগুলো দিয়েছি সেই ভুলটা কে করেছে? আধার কার্ড আমি করিনি, ভোটার কার্ড আমি করিনি, এসআই ফর্মে এই লিস্টটা আমি করছি না, ওই মানুষগুলো করছে না, যারা এসটি এসসি ওবিসি বা এই মাইনরিটি আদিবাসী, এরা কিন্তু করছে না, করছে সরকার যাদের নিয়োগ করেছে সেই সরকারি আমলা, তাদের লোক। তাহলে ভুল করলে সরকার করছে,
সাধারণ মানুষের রোজগার বন্ধ করে কেন বারবার দৌড়াতে হবে, এর জবাবটা কে দেবে? তাই আমি বলবো, বাংলার মানুষের সঙ্গে বিজেপি এবং তৃণমূল দুজনেই দ্বিচারিতা করছে, এদের যোগ্য জবাব 2026-এ যেন দেয়। আমি সকল মানুষের কাছে আবেদন করব, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে। ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা, আর সেই হিংসা ছড়াচ্ছে বিজেপি আর তৃণমূল। এদের বিরুদ্ধে বাকি যে সমস্ত রাজনৈতিক দল আছে, আমি সকলের কাছে আবেদন করব, সকল নেতৃত্বের কাছে ঐক্যবদ্ধভাবে জোট বেঁধে ভারতবর্ষের সংবিধানকে বাঁচান, ভারত দেশকে বাঁচান, দেশের সর্বস্তরের মানুষকে বাঁচান। এই আবেদন আপনাদের সকল নেতৃত্বের কাছে রাখছি। এক শ্রেণীর মানুষকে টার্গেট করে ধর্মের নাগরিকত্ব কেড়ে নেওয়া চক্রান্ত। দেখুন, অ্যাকশনে কি একেবারেই বিজেপি যে প্ল্যানটা করেছে, তারা একটা বিধানসভা ধরে ধরে অঞ্চল ধরে ধরে তারা সার্ভে করে দেখছে ওখানে কত পার্সেন্ট এসটি এসসি এবং সংখ্যালঘু মানুষেরা আমাদের ভোট দেয় না, তাদের নামের ভুলটা বেশি করছে। কিন্তু যেখানে বিজেপি যে নির্বাচিত যে কটা সিট আছে, সেখানে কিন্তু দলিত এবং মুসলিমদের আক্রমণটাও যেমন হচ্ছে, বিজেপি করেছে এইরকম মানুষদের ভোটারের নামের কোনো প্রবলেম বেশি হচ্ছে না, এটা পরিকল্পিতভাবে। ফলে এখানে তৃণমূলরা কী করছে, তারা দেখছে যে বিজেপির থেকে আমার হাত ধরে থাকতে হবে, নাহলে আমরা ডুবে যাব। কারণ তাদের একাধিক দুর্নীতি আছে, সেই দুর্নীতি থেকে বাঁচার তাগিদে বিজেপি যা করছে এরা সেটাই মেনে নিচ্ছে। আর বাইরে যেটা লোক দেখাচ্ছে এটা নাটক ছাড়া কিছু না। মুখ্যমন্ত্রী করবে কি? মুখ্যমন্ত্রীর উচিত ছিল একজন রাজ্যসভার সাংসদ বা বিধানসভার বিধায়ক এবং পার্লামেন্ট মেম্বার যে এমপি, তার রাইট আছে যে দেশের জনগণের একটা বিধানসভা দাঁড়ালে সে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষ মানুষের ভোট অধিকার পায়, লোকসভায় দাঁড়ালে সে 6 থেকে 9 লক্ষ মানুষের ভোট অধিকার পায়। তাহলে 6 লক্ষ 5 লক্ষ মানুষের প্রতিনিধি হিসাবে তার রাইট আছে সে রাষ্ট্রসংঘের কাছে আবেদন করা। এসআইয়ের নামে কেন বিভ্রান্ত তৈরি হবে? তারপর তার সুপ্রিম কোর্টে বিনা পয়সা লড়াই করার মতো তাদের ক্ষমতা থাকে যে কেন বিভ্রান্ত তৈরি করবে, আমি এই অমুক বিধানসভার মানুষ, কেনই হবে, যেটা নওশাদ সিদ্দিকী করছেন। বা যেটা গতকালকের একটা সভাইতে দেখলাম মুর্শিদাবাদ এক জায়গায়, সেখানে হুমায়ুন কবিরও বললো। আমরা চাই এরকম ধরনের মানুষদের, যারা সঠিক কথাটা বলবে। সেই সঠিক কথা বলাটার অভাব তৃণমূল এটা পারছে না কেন? তাদের তো অনেকগুলো এমপি আছে, তাদের মন্ত্রী আছে, তাদের রাজ্যসভার সাংসদ আছে, তারা কবার রাজ্যসভায় পার্লামেন্টে বলেছে, তারা কবার রাষ্ট্রপতির কাছে আবেদন করেছে, জাতীয় মানবাধিকার কমিশনের আবেদন করেছে, সুপ্রিম কোর্টে আবেদন করেছে, তারা করেনি। এটা নাটক। ইংরেজি 9 দেখেছেন না, এর মাথাটা নিচয় নামালে 6 হয়। তো এরা মানুষকে বোকা বানায় এভাবে 9, 6, 15 হিসাব দিয়ে কোনো রকম এসব এসে ভাই লুটে পেটে খাই, রাজনৈতিক ক্ষমতা টিকে থাকতে হবে, ক্ষমতা ধরে রাখতে হবে। তাই তো মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে গিয়ে তারা এলাকা দখল করছে, ধুমকি হুমকি চমকি দিচ্ছে। আপনারা দেখলেন না, 2 দিন আগে হাড়োয়া থেকে পিয়ারুল ইসলাম একজন আইনজীবী তাকে তুলে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে একটা ফিশারির মাঝখানে ছেড়ে দিল। কেনই দ্বিচারিত হবে? ফলে তারা মানুষের প্রতি আর বিশ্বাস নেই, কিভাবে মানুষকে বিপদে ফেলে তারা নেবে, এটাই হলো মূল রণকৌশল বিজেপি এবং তৃণমূলের। হুমায়ুন বলছে নওশাদ বেশি চালাকি করছে। দেখুন, এটা যদি বলে থাকে, এটা বলেছে আমিও শুনেছি, বলার মধ্যে কিছুটা ভুল আছে আমরা মনে করছি। কারণ বর্তমান পরিস্থিতি যে জায়গায় আছে সেটা বলেছে, এটা উপর নেতৃত্বরা, আজকেও তার সঙ্গে কথা বলেছি, সমস্যাটা মিটবে। কিন্তু যেটা বলার আমার আপনাদের মাধ্যমে আবেদন, বাংলার যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে দুর্নীতি আর সন্ত্রাস, তৃণমূল এবং বিজেপির স্বৈরাচারিতার ফাসিস্টবাদের বিরুদ্ধে বাংলায় আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি, কংগ্রেস, সিপিএম, এসডিপিআই সহ যে সমস্ত ধর্মনিরপেক্ষ দল আছে, সকলকে ঐক্যবদ্ধভাবে মহাজোট হওয়াটা খুবই দরকার। কারণ বাংলার মানুষ এটা চাইছে। এটা যখনই হবে তখন তৃণমূল আর বিজেপির এই হারমাদরা এরা উল্টে তারা কেলানি খাবে। কারণ মনে রাখুন, সিপিএম যখন 35 বছর ক্ষমতায় ছিল, মমতা ব্যানার্জির একার বাবার ক্ষমতায় ছিল না সিপিএমকে সরানোর, তখন তিনি একটা ফান্ড বানিয়েছিল, যে ফান্ডের নাম ছিল 2008-এর শেষে সমীর প্রতিদ্বন্দ্বীর মাধ্যমে ফান্ডটা হয়েছিল। ফান্ডের নাম ছিল প্রগতিশীল গণতান্ত্রিক ফান্ড, যেখানে 19টা অরাজনৈতিক সামাজিক সংগঠন ছিল এবং 18টা রাজনৈতিক দল ছিল। ফলে ঠিক নির্বাচনের কাছে সে সবার ল্যাগ মেরে বললেন আমার টিকিটে দাঁড়াতে হবে। কয়েকজন নেতা রাজি হলে বেশিরভাগই রাজি ছিল না। আজ সেই মমতা ব্যানার্জির দলের একজন নেতা মন্ত্রীরা বলতে পারবে যে 18টা সংগঠন আপনার রাজনৈতিক দল ছিল, তার মধ্যে কারা কারা আপনার সাথে আছে? কেউ নেই। বলতে পারবে 19টা যে গণসংগঠন ছিল তার মধ্যে কে কে আপনার সঙ্গে আছে? কেউ নেই। কারণ মমতার এই দ্বিচারিতা সবাই মেনে নিতে পারছে না। সারা রাজ্যে দেখছি কীভাবে খুন ধর্ষণ লুটটা চলছে। ফলে মানুষ এদের থেকে নিঃশ্বাস ফেলার জন্য একটা বড় শক্তি চায়। শক্তি বলতে মানুষের ঐক্যবদ্ধভাবে গণপ্রতিবাদ, গণ আন্দোলন, গণ লড়াই, সেই লড়াই হতে গেলে বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি, সারা দেশ জুড়ে এই জোট প্রক্রিয়াটা চলছে। বাংলার ক্ষেত্রে আমি তাই প্রত্যেকটা দলের নেতৃত্বের কাছে আবেদন রাখবো, একজন মানবাধিকার কর্মী হিসেবে আসুন 2026-এর কথা মাথায় রেখে দেশ এবং সমাজের মানুষের ঐক্যবদ্ধভাবে একত্রিত করার জন্য মহাজোটটা খুবই দরকার। 21শে জানুয়ারি আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। কারণ নওশাদ সিদ্দিকী সেও আমার দেশের মানুষ, দেশের জন্য লড়াই করছে। 21শে জানুয়ারি সবার যাওয়া উচিত।
আমরা যারাই যাবে বা ডেকেছেন আমরা পূর্ণ সহযোগিতা করি এবং স্বাগত জানাই।